এমন অনেক রোজাদার রয়েছে, তাদের রোজা দ্বারা পিপাসাই লাভ হয়, আর কিছু লাভ হয় না। আর এমন অনেক নামাজিও রয়েছে যারা রাত্রি জাগরণ করে। এই যে রাত্রটা জায়গা জায়গা নামাজ পড়লো, নামাজ কোনো কাজে আসলো না, রাত্রটা যে জাগলো, এইটাই কথা বুঝাতে পারছি? নবীজি এই কথা বলেছেন। প্রিয় বন্ধুরে, আল্লাহর নবী বলেন, উম্মত আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وآله وسلم ليس الصيام من الأكل والشرب إنما الصيام من اللغو والرفث الله أكبر বলেন ওয়াররাফাস। আল্লাহর নবী দু জাহানের বাদশা নবী রহমাতাল লিল আলামিন ইরশাদ করেছেন, পানাহার বর্জনের নাম রোজা না। আল্লাহু আকবার বলেন। শুধু না খায়া থাকার নাম রোজা নয়, রোজা নয়, রোজা হলো অনর্থক ও অশ্লীল কথা এবং কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা, বিরত রাখা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু খাবার থেকে নিজেকে দূরে রাখলে হবে না, অশ্লীল কথাবার্তা, বেহুদা কথাবার্তা, খারাপ কাজ থেকেও নিজেকে দূরে রাখতে হবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, অতঃপর আল্লাহর নবী বলেন, ও আমার উম্মত শোনো শোনো, যদি তোমাকে কেউ গালি দেয়, কেউ যদি তোমারে গালি দেয়, আমার নবী কয়, উম্মত তুমি বলে দিবা তোমার সাথে মূর্খের কাজ। আল্লাহর নবী বলেন, তোমার সাথে যদি কেউ গালি দেয় কিংবা মূর্খের মতো কোনো কাজ করে, তাহলে তুমি সাথে সাথে উত্তর দিয়ে দিবা, আমি হইলাম রোজাদার। সুবহানাল্লাহ পড়ে। রোজাদার শব্দটা বলার পর থেমে যাবে। সুবহানাল্লাহ কন্যা। কারণ রোজাদার, যে ব্যক্তি রোজাদার, তার গায়ে কোনো মুমিন মুসলমান আঘাত করতে পারে না, গালি দিতে পারে না। এই জন্য আল্লাহর নবী বললেন, তুমি হাতিয়ার হিসেবে এটাই ব্যবহার করবা, বলে দিবা আমি রোজাদার, রোজাদার। সুবহানাল্লাহ বলেন। প্রিয় বন্ধুগণ আমার, খুব মনোযোগ দিবেন। তাহলে প্রথমে বুঝতে পারলাম, শুধু না খায়া থাকার নাম রোজা নয়। খাবার থেকে যেরকম আল্লাহর নৈকট্য লাভের আশায় নিজেকে দূরে রাখছি, অনর্থক কথাবার্তা থেকে নিজেকে দূরে রাখতে হবে, খারাপ কাজ থেকে নিজেকে দূরে রাখতে হবে। আল্লাহর নবী বলে, উম্মত তোমার যদি কেউ গালি দেয় কিংবা মূর্খের মতো কোনো কাজ তোমার সাথে করে, তাহলে তুমি তাকে সাথে সাথে বলে দিবা আমি রোজাদার, রোজা রেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হাদিসখানা আপনার ইবনে খুজাইমা নামে একটা হাদিসের কিতাব আছে। এই কিতাবের মধ্যে রয়েছে হাদিসখানা। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর নবী ইরশাদ করেছেন, এমন অনেক রোজাদার রয়েছে, এমন অনেক রোজাদার আছে যার দ্বারা শুধু পিপাসাই লাভ করবে। এমন রোজাদার অনেক আছে যারা কি সারাদিন না খেয়ে থাকলে পিপাসা লাগে না, ওইটাই, আর রোজার কোনো কাজ হয় নাই। নবীজি এই কথা বলেছেন। প্রিয় বন্ধুরে, আল্লাহর নবী বলেন, উম্মত তোমরা সেহরি খাও, কারণ সেহরির মধ্যে বরকত রয়েছে, বরকত। সুবহানাল্লাহ কইতেন না? তোমরা সেহরি খাও, নবীজি হুকুম দিয়েছেন, তোমরা সাহরি তথা ভোররাত্রে খাবার খাও। এই হাদিসটা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আল্লাহর নবী বলেছেন, কেননা সাহরির মধ্যে অনেক বরকত রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। অন্য একটা হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, নবীজি বলেন, আমাদের রোজা এবং আহলে কিতাবদের রোজার মধ্যে পার্থক্য হলো সাহারি। জোরে বলেন সুবহানাল্লাহ। আহলে কিতাবরা রোজা রাখে কিন্তু সেহরি খায় না, ওই সন্ধ্যার সময় যা খায় তা ওই আবার রোজা রায়। তার রোজা কি হবে? তাদের তো ইমানে নাই। কথা বুঝাইতে পারছি? আল্লাহর নবী বলেন, আমাদের মধ্যে, মানে আমাদের কথা সহ বলছেন, নবীজির উম্মতের কথা সহ বলছেন যে আমাদের রোজা আর আহলে কিতাবদের রোজার মধ্যে পার্থক্য হলো সাহারি খাওয়া। যেরকম সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবীর উম্মতদের জন্য নবীর কারণে কি সুবিধা হয়েছে জানেননি? আপনারা না বললে তো আপনারা বুঝবেন না। গত বছর বলেছিলাম কিনা আমি জানি না, অন্তরের কানটা লাগায় শোনেন। এই যে সেহরি খাওয়াটা, এটার একটা নির্দিষ্ট টাইম ছিল।
সাহরি খাওয়াটা কি একটা নির্দিষ্ট টাইম ছিল, কিরকম জানেন? এখনো তো নির্দিষ্ট টাইম আছে। ওইটা ছিল এরকম, আপনি সারাদিন রোজা রাখছেন, তো রাইখা ইফতারি করছেন, ইফতারি করার পরে নামাজ পড়ছেন, মাগরিব পড়ছেন কিংবা এশা পড়ছেন, এখন আপনি ঘুমাই গেছেন। আপনি আবার 8টায় ঘুমান আর 9টায় ঘুমান আর 10টা 11টা 12টায় ঘুমান, ঘুমাই গেলে শেষ আর খাইতে পারবেন না। সুবহানাল্লাহ। এরকম বিধান ছিল, বুঝছেন? তো এরকম বিধান ছিল। এখন তখন দেখা গেল কি সবাই এভাবে রাখতেছে। একদিন একটা ঘটনা ঘটছে যে আল্লাহ নবীর কারণে আমাদের কত সুবিধা হয়েছে, একবারে সুবে সাদিকের আগ পর্যন্ত আমরা খাইতে পারি এখন। সুবহানাল্লাহ কইতেন না? একজন গরিব সাহাবী সারাদিন অনেক পরিশ্রম করেছে, পরিশ্রম রোজা রেখে অনেক পরিশ্রম করেছে। রোজা রাখলে এমনিই তো অনেক ক্লান্ত লাগে, কথা কয় না, ঠিক কিনা বলেন? এমনি অনেক ক্লান্ত লাগে, খুব মনোযোগ দেন, এমনি অনেক ক্লান্ত লাগে। ওই গরিব সাহাবী গরিবতার কারণে সারাদিন পরিশ্রম করেছে, সারাদিন কষ্ট করে যখন বাসায় এসেছে, ইফতারের সময় হয়েছে, ইফতার করেছে, ইফতার করে মাগরিবের নামাজ পড়ে। মনোযোগ দেন কথাটা, এই কথাটা ছুটে গেলে আর পাবেন না। এই কথাগুলো আমাদেরও বলা হয় না, ওয়াজে মাঠেও তেমন একটা বলা হয় না। আল্লাহর নবীর ওই সাহাবী যতটুকু সামর্থ্য হয়েছে ইফতারি করেছে, খুব অল্প সংখ্যক খাবার খেয়েছে, রিজিক আল্লাহ যা রেখেছেন তা খেয়েছেন, পানি খেয়েছেন, খেজুর খেয়েছেন, অল্প সংখ্যক খাবার দিয়ে ইফতারি করে ওই সাহাবী মাগরিবের নামাজ পড়ে একটু হেলান দিছে। হেলান দেওয়ার লগে লগে ক্লান্ত শরীর না, সারাদিন কাজ করছে, সাহাবী গেছে ঘুমাইয়া। সুবহানাল্লাহ। এখন সাহাবী ঘুমাই গেছে, এখন তো স্ত্রী খাবার রেডি করছে, রেডি করে দেখে যে ঘুমাইলেছে। এখন তো ঘুমের তীরটা খাইতে পারবে না, আবার তার রোজার সময় হয়ে গেছে। সুবহানাল্লাহ কইতেন না? এই যে ঘুমাই গেল, ঘুমানোর পর আর খাইতে পারবে না, এটাই বিধান ছিল, কথা বুঝছেন? এখন তো ওই সাহাবী রোজা রাখছে, রোজা রাখার পরে এখন সে অজ্ঞান হয়ে গেছে, অবস্থা খুব খারাপ, অবস্থা বেশি ভালো না। নবীর দরবারে গেছে, গিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই ঘটনা, গতকালকে সারাদিন কাজ করছে, একটু যাই ছিল ইফতারি দিছি, এখন তো সে ঘুমাইলো, নইলে মানে হেলান দিছে, কোন সময় চোখে ঘুমাইছে বসে, আমি এই দিক দিয়ে খাবার রেডি করতেছি, এই ঘটনা করছে। আহারে, আমার নবী তো উম্মতের দরদি। আল্লাহু আকবার বলেন। নবীজির সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করলেন, আল্লাহ গো, ও প্রাণের মাওলা, আমার উম্মত পারে না গো, আল্লাহ আমার উম্মতের বড় কষ্ট হয়ে যায়, আল্লাহ আমার উম্মতের বড় কষ্ট হয়ে যায়, তুমি লাঘব করে দাও, সহজ করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি আল্লাহর দরবারে দোয়া করতে দেরি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, জিবরাইল, আমার বন্ধু নবীর দরবারে চলে যাও, আজকে থেকে আমার বন্ধু যেহেতু নবীর উম্মতের জন্য আবদার করেছেন, ফরিয়াদ করেছেন, দরখাস্ত করেছেন, দোয়া করেছেন, আমি আল্লাহ কবুল করে নিয়েছি। আজকে থেকে আইন হয়ে গেল, কিয়ামত পর্যন্ত ঘুমাক কিংবা না ঘুমাক, ওই সুবে সাদিকের আগ পর্যন্ত খাওয়ার বিধান আমি আল্লাহ করে দিলাম। এবার ঘুমাইয়া উঠা খাক আর জায়গা থেকে খাক, একবারে সেহরির যেই সময়, নির্দিষ্ট সময় রয়েছে, সুবহে সাদিকের পূর্ব মুহূর্ত পর্যন্ত আপনার সেহরি খাওয়ার বিধান হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কার কারণে পাইলাম? নবীর কারণে আজকে সেই উম্মত নবীর চিনি না। সেই উম্মত আমরা নবীকে চিনতে পারি না। নবী উম্মতের জন্য কত সহজ করে দিয়েছেন জানেন? আপনি গুনাহ করেছেন, বছরের পর বছর নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, দান সদকা, রুকু সেজদা, তাসবিহ তাহলিল, বিভিন্ন ইবাদতে আপনার অনেক গন্ডগোল, আপনি এগুলো অবহেলা করেন। নবী কি বলছে জানেন? নবী কেমনে সহজ করছে? বুখারী শরীফের প্রথম খণ্ডে 1255 পৃষ্ঠার মধ্যে রয়েছে, আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه واله وسلم من صام رمضان ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন, উম্মত, তুমি যদি আল্লাহ পাকের নৈকট্য লাভের আশায় সওয়াবের নিয়তে ঈমানের সাথে রোজাগুলি রাখো, তোমার অতীতের সব গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে। বুখারী শরীফের হাদিস। সুবহানাল্লাহ কন্যা। বান্দার হক মাফ হবে না, আল্লাহর হক যত সমস্যা হয়েছে, নামাজ পড়েন নাই, ত্রুটি হয়েছে, আপনি যদি রোজাগুলি সঠিকভাবে রাখেন, ঈমানের সাথে সওয়াবের নিয়তে, আল্লাহ পাকের সন্তুষ্ট না লাভের অর্জনের উদ্দেশ্যে, তাহলে আপনার অতীতের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। যেরকম সুবহানাল্লাহ, নবীজির হাদিস। প্রিয় বন্ধুগণ আমার, তাহলে হাদিস শরীফ দ্বারা বুঝতে পারলাম
আল্লাহর নবীর এই হাদিস শরীফটার আরো অংশ রয়েছে, আর একটা অংশ আপনাদের সামনে তুলে ধরি। ওয়ামান কামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহর নবী বলেন, উম্মত তুমি সারা দিন রোজা রেখেছো আল্লাহর সন্তুষ্টির জন্য, এবার রাত্রে যদি ইবাদত বন্দি করো, রাত্রে যদি দাঁড়ায় দাঁড়ায় ইবাদত করো, বিশেষ করে তারাবির নামাজগুলো সঠিকভাবে আদায় করো, আল্লাহর নবী বলেন তোমার অতীতের সবগুলি গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে। ইমানদারের জন্য কত ফ্যাসিলিটি! নবী, এই হাদিস নবীর, এটা কোরআনের আয়াত নয়, নবী সহজ করে দিয়েছেন উম্মতের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বিধান করেছেন রোজা রাখতে হবে, আর রোজা রাখার যে ফজিলতগুলো আমার নবী বলে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। সেই উম্মত এত সুবর্ণ সুযোগ পাওয়ার পরে, এত অফার পাওয়ার পরে উম্মতেরা গাফলতি করে। গতকালকের আগের কালকে সম্ভবত দেখলাম দুই যুবক, তাগড়া যুবক, মোটরসাইকেল যাইতেছে, দুইজনের হাতে উক্কা, বুঝেন নাই, সিগারেট টানতেছে। আফসোস, দুইজনে সিগারেট খেতেছে। নাউজুবিল্লাহ কইতেন না? ও, সিগারেটটা এত প্রিয় হয়ে গেল, আল্লাহ এত আদর করে করে বান্দারে ডাইকা ডাইকা বলে, বান্দা আয়, ও বান্দা আয়, আমি আল্লাহ তোদেরকে মাফ করে দেব। আল্লাহর ডাকটা প্রিয় হইল না? একটাবার কি মনে পড়ে না? দিল কি এতই নষ্ট হয়ে গেছে, অন্তর কি এতই নষ্ট হয়ে গেছে? 11টা মাস যে যাই করছি, অন্তপক্ষে রোজার মাসে তো সুযোগ আছে, বিড়ি সিগারেট যারা খায় এগুলো বাদ দেওয়ার একটা চান্স আছে না নাই? আর আমরা এটা আপন করে নিছি। নাউজুবিল্লাহি মিন যালিক। জোরে বলেন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের জন্য সহজ করে দিয়েছেন। নবীর ব্যাপারে আরেকটা হাদিস শরীফ শুনেন। এই হাদিসটাও হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইফতার না করে একাধারে রোজা রাখতে নিষেধ করেছেন। সুবহানাল্লাহ কন্যা। ইফতার না করে একাধারে রোজা রাখা যাবে না, নবীজি নিষেধ করেছেন। অতঃপর একজন ব্যক্তি নবীজিকে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্নাকা তুওয়াসিলু ইয়া রাসূলুল্লাহ। নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, হে রাসূল, আপনি তো একাধারে রোজা রাখতেছেন, আমাদেরকে কেন নিষেধ করতেছেন? সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। আপনি তো আমাদেরকে এখন নিষেধ করলেন একাধারে তোমরা রোজা রাখো না, কারণ একাধারে রোজা রাখা আমাদের পক্ষে সম্ভব না। সম্ভব? ওই সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে একাধারে রোজা রাখতেছেন, ইফতারি করতেছেন না, নবী আর উম্মত কি সমান? কথা কয়, নবী আর উম্মত সমান? ওই সাহাবী যখন প্রশ্ন করেছে, আল্লাহর নবীর সাথে সাথে বললেন, ক্বালা আইয়ুকুম মিসলি, তোমাদের মধ্যে কে আছো আমার মতো? নবীজি বললেন, তোমাদের মধ্যে কে আছো আমার মতো? সাহাবীদেরকে বললেন। সাহাবীরা সাথে সাথে কি কোন উত্তর দিয়েছেন? আল্লাহর নবী বললেন, তোমাদের মধ্যে কে আছো আমার মতো? এরপর নবীজি উত্তর দিলেন, ইন্নী আবিতু ইউতঈমুনি। আল্লাহু আকবার বলেন। রাব্বি ওয়ায়াসকিনি। আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, তোমাদের মধ্যে কে আছো আমার মতো? আরে আমারে তো আমার আল্লাহ খাওয়ায় এবং পান করায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমি রাত্রি যাপন করি, আমার প্রভু আমাকে আহার করায়, আমার প্রভু আমাকে পান করায়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। প্রভু যদি নবীকে, আল্লাহ যদি নবীজিকে খাওয়ায়, আহার করায়, তাহলে আপনি আমি তো সাধারণ চোখে দেখার কথা না। সুবহানাল্লাহ বলতেন না? হাদিস কি, নবী কি কখনো মিথ্যা বলতেন? কথা কন, নবী কখনো মিথ্যা বলতেন? বুখারী শরীফের প্রথম খণ্ড 263 পৃষ্ঠা, বুখারী শরীফের প্রথম খণ্ডে 263 পৃষ্ঠা রয়েছে। রাসূল বলেছেন সাহাবীদেরকে, এ আমার সাহাবীরা, আইয়ুকুম মিসলি, কে আছো তোমাদের মধ্যে আমার মতো? তার মানে সাহাবীরাও তো নবীর মতো না। আর কোন দেশের কোন হুজুর 2 কদম ফাতা পড়ছে, মাঠে মাঝে নামাজ করতেছে, নবী তো আমাদের লাহান, নবী তো আমাদের মতোই। নাউজুবিল্লাহ কইতেন না? সলিমউদ্দিনের ফলা কলিমউদ্দিন বল্টু যদি আগা নাই মাথা নাই, নামাজ রোজা হইতেছি কি হইতেছে না রেজিস্ট্রেশন নাই। সাহাবীরা স্বয়ং রাসূলুল্লাহর পিছনে নামাজ পড়েছেন, নবীর সঙ্গে রোজা রেখেছেন, দান সাদকা করেছেন, নবীর সঙ্গে যুদ্ধের ময়দানে গিয়েছেন। সেই সাহাবীরা কোনোদিন বলল না যে নবী আমার মতো। আর তুমি কোথাকার উল্লুক্কা পাঠা, তুমি বলছো তুমি নবীর মতো। এখনো সময় আছে, এখনো সময় আছে, নবীর দরবারে ক্ষমা চাও। কথা বলেন ঠিক কিনা? দুঃখের কথা কি বলবো, এখন গতকালকে দেখলাম এক হুজুর বলতেছে, আমার কাছে আছে এক হুজুর, কি বলতেছে জানেন? এর লামা জাবির হুজুর। এই বেয়াদবদের কারণে আজকে ইসলামটা বেশি কলুষিত হচ্ছে। হে বলতেছে, মসজিদে যে
ইমাম সাহেব বলে আপনারা ওঠেন, সেহরি খাওয়ার সময় হয়েছে, আপনারা উঠে সেহরি খান, সাহরি খান, রোজা রাখেন, বলে না? প্রত্যেক মসজিদে তো বলে। এমন কইতেছে এটা নাজায়েজ, এটা হইলো হারাম। চিন্তা করেন, ফতুয়া দিতে 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 আমার মসজিদের ভিতরে ঢুকছে। নাউজুবিল্লাহ কইতেন না? আচ্ছা, মসজিদের ইমাম সাহেবরে কি এটার লেগে আলাদা স্পেশাল কোনো বেতন দেন? সত্য কথা কবেন, দেন? হুজুর রাত্রে যে ডাহাডাই করবেন, এই নেন 5,000 টাকা দিলাম। তাহলে উনি এই কাজটা কি ভালো উদ্দেশ্যে করতেছে, যে মানুষগুলো যেন উঠে যথাসময় সাহারিটা খায়। এখনো অনেক সাধারণ মানুষ আছে গরিব, টাইম বুঝে না, দেয়াল গড়ি কন আর হাত গড়ি কন এগুলো বুঝেই না, কথা কয় না, ঠিক কিনা বলেন? মাইকের আওয়াজটার দিকে তাকাই থাকে, আরে ইমাম সাহেবের দিকে কয় না আসবে, কোন সময় জানি সাহারির টাইম শেষ হইলো, কান দিয়ে এই মসজিদে ইমাম সাহেবের মাইকের দিকে, কথা কয় না, ঠিক কিনা বলেন? হ্যাঁ, এটা হারামি না লাগাই দিছে, কথা বুঝছেন? আপনারা তো বলবেন, প্রায় সময় বলেন যে হুজুর যে আপনি মাঝে মধ্যে এগুলো বলেন, দেখেন আমি একটু শোনাই আপনাদের। খাওয়া বন্ধ করুন, ফালতু কোথাকার আর বাইরে হওয়ার দরকার নাই, বাইরে হলো বুঝবেন, আমার কাছে আছে যারা ডাহাডাই করে, তারা বলে ফকিরের বাচ্চা, তারা বলে ইসলাম শেষ করে দিচ্ছে, এরপরে ফতুয়া দিছে এটা হারাম। নাউজুবিল্লাহ কইতেন। আমি প্রায় সময় আপনারা ওই মুরব্বীর এটা শোনাইছি, কেন মুরব্বীরা কইব যে হুজুরে প্রায় সময় এরকম এরকম কথা কই, আমরা এলাকার দিকে না, আর আপনার এলাকায় কয় না, সারা দেশ শেষ করে দিতেছে, কথা কয় না, ঠিক কিনা বলে? যার কারণে বলতে বাধ্য। কি পড়ছে না পড়ছে আমি জানি না, যুগের পর যুগ হক্কানি উলামায়ে কেরাম যেই পথে আমাদেরকে রেখে গিয়েছেন, কোরআন হাদিস মতেই রেখে গিয়েছেন, সেই পথকে বাদ দিয়ে আজকে নতুন করে ইসলামকে যারা সাজাইতে চায়, এরা কখনো রাসূলুল্লাহ ইসলামের কাজ করছে না, কথা বলেন ঠিক কিনা? এরা মূলত ইসলামের মধ্যে ফিতনা আর বিভক্ত চাচ্ছে, এছাড়া আর কিচ্ছু না, কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি প্রায় সময় কথাটা বলে থাকি, নতুন কোনো জায়গায় যদি আপনি পা দেন নতুন করে, যে এটা মনে হয় সহজ, যেমন তারাবির নামাজ সারা জীবন পড়লাম 20 রাকাত, এখন যদি কেউ 8 রাকাত করে আপনার কাছে সহজে লাগে, আর 8 রাকাত এটা তো সহজ, শর্টকাট, ঠিক না? আপনি এটা ভালো লাগছে, গেছেন গা, বিপদে পড়ছেন, আপনি বিপদে পড়ছেন, শর্টকাট নতুন করে কোনো কিছু গ্রহণ করেন না। যুগের পর যুগ যেইভাবে আমরা চালাই আসতেছি, আমল নামাজ রোজা, যেই রাস্তা যে পথ দেখা গেছে, এগুলোর পক্ষে কোরআন হাদিসের দলিল আছে, তো আপনার ভয় কিসে? আরেকজন এসে বললো হারাম, রাত্রে ডাকাডাকি করবেন না, আপনি খাইছি রে, হারাম হয়ে গেছে গা। আর আপনার একটা হুজুর আছে, একদিন আপনি যারা মানছেন, কথা কয় না, যার কথা আপনি এভাবে ডাকাডাকি করছে, ওই হুজুরটার জিজ্ঞান না, হুজুর এক হুজুর দেই কথা কইছে, আসলে এটা কি না জিগেই সিদ্ধান্ত নিয়ে গেছে, না হেডে বালা 8 রাকাতে বালা, হেডে বালা ডাহাডাই করলো না হারাম, জোরে কর নাউজুবিল্লাহ, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। এই কথাগুলো কেন বলছি? আজকে দেয়ালে পিঠ ঠেকে গেছে। এই কথাগুলো যদি আমি আপনাদেরকে সতর্ক না করি, আমার মুসল্লিদের মধ্যেও কেউ না কেউ ওই বক্তব্য শুনে কেউ খাইছে রে, এটা তো ইউটিউবের হুজুর, অনেক বড় হুজুর, কথা কয় না, জিসি না মিনে না, এই হুজুর তো এই কথা কইয়া লাইছে, তাহলে মনে হয় এটা সঠিকে নাই, কথা বুঝেন নাই? সব কিছু দলিল কোরআন হাদিসে, কোরআন হাদিস আপনি যদি বুখারী শরীফ খুঁজেন সব কিছু পাইবেন, কথা করেন, সব কিছু পাওয়া যাবে। হ্যাঁ, আপনি বুখারী শরীফের কোরআন শরীফের কোন জায়গাতে আছে? রামনগর কেন্দ্রীয় মসজিদ, এই মাটিটার উপরে এই জায়গাটা তৈব, মসজিদে এইভাবে গ্লাস করতে হইব, এই স্পিকার দিতে হইব, কোথায় আছে? আছে, আছে, শুধু একটা মসজিদ করা যাবে, কথা কয় না, তো মূল আছে না, তো যেটার মূল আছে এটাকে আবার নাজায়েজ হয় নাকি? ডাকাডাকির মূল কি, উদ্দেশ্য কি? মানুষকে জাগানো, উপকার করা। তো খৈরুন নাসি মান ইয়ানফাউন নাস, মানুষের মধ্যে সবচাইতে উত্তম মানুষ হলো সেই ব্যক্তি যে অন্যের উপকার করে, সুবহানাল্লাহ কর না? তো কোরআন হাদিসে নাই কেমনে? মূল জিনিস যদি থাকে, আপনি সরাসরি কোনো জিনিস পাবেন না। আল্লাহ আমাদের সঠিক বুঝদান করুক না, আমিন। একটু দূরে সরে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে কি বুঝলাম? আমরা বুঝতে পারলাম ইমাম সাহেব মসজিদে ডাকাডাকি করে এটা ভালো উদ্দেশ্যে, সুতরাং এটা কখনো নাজায়েজের জিনিস না, এটা হারামের জিনিস না। মনে রাখবেন, ইসলামের
কোনো কিছুকে কেউ যদি হারাম বলে ঘোষণা দেয় এটার সরাসরি কোরআন এবং হাদিসের দলিল লাগবে। সুবহানাল্লাহ কন্যা। যেমন ভাইরা আমার, বন্ধুরা আমার, মদ খাওয়া হারাম স্পষ্ট আছে, সুদ খাওয়া হারাম স্পষ্ট কোরআন হাদিসে আছে, ঘুষ খাওয়া হারাম কোরআন হাদিসের মধ্যে আছে না নাই? এগুলোর প্রত্যেকটা যত হারাম কাজ আছে প্রত্যেকটা হারাম কাজের পিছনে সরাসরি কোরআন হাদিসের দলিল আছে। ফুট করে হারাম কইলে এটা দলিল দিতার তো না, মিটার তো না, কিছু না, তো হারাম তাইলে মানা যাবে না, শুনলেই লাফানো যাবে না। আল্লাহ আমাদের কবুল করুক না, আমিন। আর যে কথাটা বলতেছিলাম, তাহলে নবী নিজে বললেন আইয়ুকুম মিসলি, তোমাদের মধ্যে কে আছে আমার মতো? তাহলে নবীর মতো কেউ নাই। এই জন্য নবীজি বলেছেন, সাহাবীরা শোনো শোনো শোনো, তোমরা দেখতেছো আমি না খায়া ইফতার না করে রোজা রাখছি ধারাবাহিকভাবে, আসলে না, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে আমার খাওয়ায়, আল্লাহ নিজে খাওয়ায়। ইন্নি আবি তুইতিমুনি রব্বি ওয়া ইয়াসকিনি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমি নবীরে খাওয়ায়, আহার করায়, পান করায়, যা তোমরা দেখো না। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য নবীর খাওয়ায়, আপনারা তো খাওয়ায় না। রাজার লোকে হাজা ধরার কোনো দরকার নাই। নবীর জায়গায় নবী, নবীর উম্মতের জায়গায় নবীর উম্মত কখনো নবীর সমান হতে পারে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য আমল করবেন আল্লাহর জন্য, কিন্তু মোহাব্বত থাকবে নবীর কার? কথা কেন? মোহাব্বত থাকবে কার? নবীর মোহাব্বত ছাড়া যদি আপনি আমল করেন, জিন্দিগি ভর আপনি আমল করতে পারবেন, কোনো ফায়দা হবে না, কোনো লাভ হবে না। আমরা এই কথাটাই বলি, নবীর মোহাব্বত অন্তরে নিয়ে নামাজ পড়বেন, নবীর মোহাব্বত অন্তরে নিয়ে রোজা রাখবেন, নবীর মোহাব্বত অন্তরে নিয়ে দান সদকা করবেন, নবীর মোহাব্বত অন্তরে নিয়ে মা বাবার খেদমত করবেন। কারণ রাসূল বলেছেন, উম্মতকে শিক্ষা দিয়েছেন আমার নবী, আল্লাহ দেয় নাই। সুবহানাল্লাহ কল্লা। আল্লাহ হুকুম করেছেন, আল্লাহর প্রতিনিধি, আল্লাহ রাসূল হিসেবে আমার রাসূল উম্মতকে শিক্ষা দিয়েছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নবী যেহেতু উম্মতকে শিক্ষা দিয়েছেন, নবীর মোহাব্বতটা অন্তরে থাকবে। হুকুম হইল আমার আল্লাহর, জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, হাদিস শরীফের মধ্যে রয়েছে, এই রমজান মাসে যদি আপনি সারাদিন রোজা রাখার পর ইফতারি করেন, হযরতে সালমান ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যখন তোমরা কেউ ইফতার করবা তখন খেজুর দ্বারা ইফতারি করবা, এটা আমি নবীর সুন্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। কেননা তাতে অনেক বরকত বা কল্যাণ রয়েছে। এরপর রাসূলুল্লাহ বলেন, যদি কারো কাছে খেজুর না থাকে, খেজুর তো অনেকের কাছে খেজুর পৌঁছাইতে নাও পারে, আপনার আর্থিক সমস্যার কারণে, কিংবা খেজুর, যেমন বাংলাদেশে যদি সৌদি আরব থেকে খেজুর আসা বন্ধ হয়ে যায়, আমরা খেজুর পাবো? তাহলে আমরাও পাবো না, টাকা থাকলেও পাবো না। বুঝেন নাই? বাংলাদেশে যদি খেজুর আনা না যায়, তাহলে আমরা তো খেজুর ছাড়া ইফতারি করতে হবে। এই জন্য আল্লাহ নবী দ্বিতীয় অপশনে এমন একটা কথা কইছে, এটা সবার কাছে আছে। সুবহানাল্লাহ। নবীজি বললেন, যদি তোমাদের কারো কাছে কোনো খেজুর পাওয়া না যায়, উম্মত রে, তোমরা পানি দ্বারা ইফতারি করবা, কারণ পানি পবিত্র করে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। পানি হলো পবিত্রকারী, আপনি অপবিত্র হয়ে গেলে পানি দিয়ে পবিত্র হন। আল্লাহ রাসূল বলেন, খেজুর যদি না পাও তোরা পানি দ্বারা ইফতারি করো। জোরে কোন সুবহানাল্লাহ। মাথায় গেঁথে নেন, সারাদিন রোজা রেখে দেখবেন মাথা কাজ করে না, ইফতারের টাইম হয়েছে আগে পানি খেয়ে এলেন, অথচ আপনার সামনে খেজুর বিদ্যমান। কথা কয় না, ঠিক কিনা বলেন? এটা মাথায় গেঁথে নেন, পানিটা একটু পরে খান। রাসূল যেহেতু বলেছেন খেজুরের কথা, তাহলে আগে খেজুরটা খেলে উপকারও আছে, কল্যাণ হয়। জোরে কোন সুবহানাল্লাহ। রাসূল বলেছেন আগে ইফতারি করবা, এই জন্য এটার মধ্যে বরকত আছে, কল্যাণ রয়েছে। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ নবী দু জানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন বলেন, ও আমার উম্মত, শোনো 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 রে, তোমরা যখন ইফতারি করবা, কানা ইদা আফতার, যখন তোমরা ইফতারি করবা তখন তোমরা এই দোয়াটা পড়বা, ক্বালা আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, উম্মত, তোমরা এই দোয়াটা পাঠ করে তারপরে ইফতারি করবা। জোরে বলেন সুবহানাল্লাহ। এটার অর্থ কি? হে আল্লাহ, আমি আপনার জন্যই রোজাটা রাখছি এবং আপনার দেওয়া রিজিক দ্বারাই আমি ইফতারি করছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কি বলবেন বলেন তো? আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। আবার তো মাইকে অনেকে না বুঝলে হুজুর কি ইফতারি করাইলি?
কারণ হলো এটা শিখতে হবে, জানতে হবে। রসুল বলেছেন এটা নবীজির সুন্নাত, যেরকম সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, সময় কেমন যেন টিকটিক করে চলে যায়। আল্লাহ নবী দুজানের বাদশা নবীর আরেকটা হাদিস শরীফ বলে আমি আলোচনাটা শেষ করে দিচ্ছি। নবী আমার বলছেন, আমি কি তোমাদেরকে কল্যাণের মধ্যে যেগুলো কল্যাণ রয়েছে, এই কল্যাণের মধ্যে যেগুলো কল্যাণকর, এই কথাগুলোকে আমি তোমাদের সামনে বলবো না? সুবহানাল্লাহ কন্যা সাহাবীদেরকে বললেন, এ আমার সাহাবীরা, যেগুলোর মধ্যে কল্যাণ রয়েছে এগুলোর মধ্যে সমূহ থেকে তোমাদেরকে কি আমি এই কথাগুলো বলবো না? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী যখন জিজ্ঞেস করলেন, তখন আল্লাহ নবী এরপর তিনি বলে দিলেন, রোজা হলো ডাল স্বরূপ। রোজা কি? ডাল স্বরূপ। এরপর নবীজি বললেন, আর দান, এই আপনি দান করলেন, রোজার মাসে যা দান করলেন আর কি, এই দান হলো অপরাধকে মুছে দেয়, হলো দান। যেরকম সুবহানাল্লাহ। অপরাধ আপনি দান, এই জন্য দেখবেন হুজুররা কয় যে যত বেশি পারেন দান করেন, কয় না? তো রাসূল বলেছেন, তোমরা এই যে দান করো, রোজাটা হলো ঢাল স্বরূপ, আর যে দান করো এই দানটা হলো অপরাধকে মুছে দেয়, এই দান। যেরকম সুবহানাল্লাহ। নবীজি এরপর উপমা দিচ্ছেন, নবীজি উদাহরণ দিচ্ছেন। নবীজি বলতেছেন, যেমনিভাবে পানি আগুনকে নিভিয়ে দেয়, ঠিক তদ্রূপভাবে দান করলে গুনাহগুলি মুছে যায়। সুবহানাল্লাহ। আর কেমনে বুঝাইতে উম্মতকে? এবার টাকা আপনার টাকা আপনার কাছে, যতটুকু সম্ভব আপনি দান করবেন, গরিব দুঃখী, তারপরে আপনার মসজিদে মাদ্রাসায় বিভিন্ন জায়গায় যতটুকু সম্ভব হাতটা বড় করে দেন। আর একটা হাদিস শরীফ পড়ছি, রাসূলুল্লাহ বলেছেন, যে দুনিয়াতে যত বেশি দান করবে সে তত বেশি জান্নাতের নিকটবর্তী। আর জোরে কইতেন না সুবহানাল্লাহ? যে যত বেশি দান করবে সে তত বেশি জান্নাতের নিকটবর্তী। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করো, কোন আমিন। আর জোরে বলেন আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক বস্তুর জাকাত আছে, জাকাত, আর শরীরের জাকাত হলো রোজা। জোরে কোন সুবহানাল্লাহ। প্রত্যেক বস্তুর জাকাত আছে, এই যে শরীরটা আল্লাহ দিয়ে দিল, এটার জাকাতের নাম কি? রোজা। রোজা, এই জাকাতের নাম কি? এই জন্য আল্লাহ এক মাস রোজা আমাদেরকে দিয়েছে। আল্লাহ রোজাগুলি সঠিকভাবে রাখার তৌফিক দান করুক, পড়ি আমিন।